ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে উচ্চ আওয়াজে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق تفصل الآيات لقوم يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال سبحان الله وبحمده 100 مرة غفرت له ذنوبه وإن كان مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الشهد وجعل بلن اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আকাশের হইতারা গুলো মিঠি মিঠি করে আকাশের হইতারা গুলো মিঠি মিঠি করে আল্লাহর নবীর চরক যেন মদিনাতে জ্বলে রে আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه तेरी मेरा जो थी कैतनो कलम तक पहुँचा तेरी मेरा जो थी कैतनो कलम तक पहुँचा और मेरी मर्द है क्या नहीं तेरे कदम तक पहुँचा बलगला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वआलिही नसीमा जरीब बतोहो गुजर कम नसीमा जरीब बतोहो गुजर कम जहो आलम मोहम्मदर खबर कम बलगला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि वआलिहि बाबा তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছি বাড়ি বাড়ি তোমার কথা হৃদয় মাঝে পড়ছি বাড়ি বাড়ি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছি বাড়ি বাড়ি ঠিক না কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। আজ মাহফিল থেকে দোয়া করি যাদের মা বাবা চলে গেছে অন্ধকার কবরে, আমাদের প্রত্যেক মা বাবাকে আল্লাহ পাক কবর দেশে কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিন, জোরে বলুন আমিন। আর যাদের মা বাবা বেঁচে আছে রেখায়া খাইয়ে তা তৈবা দান করে আমাদের মধ্যে আরো দীর্ঘজীবী করুন, জোরে বলুন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমুদ্র উচ্চ বিদ্যালয় ময়দান, সংগ্রাম উচ্চ বিদ্যালয় ময়দান, এলাকার নাম কি? সংগ্রামী। সংগ্রাম এলাকাবাসীর উদ্যোগে তাফসীর করা মাহফিল 3 দিন অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমেদ
জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব যোধপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এটিএম মিজানুর রহমান সাহেব, সভাপতি বরিচান উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বরিচান কুমিল্লা। আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, মাটি ও মানুষের ভালোবাসা জনাব এটিএম মিজানুর রহমান সাহেবকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন, স্টেজে রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা কোরআনকে ভালোবাসেন, ইসলামকে পছন্দ করে এবং ওলামায়ে কেরামদেরকে অত্যন্ত মহব্বত করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আমার বন্ধুগণ যিনি আমাকে ইনভাইট করেছেন, ডাক্তার কামাল খান সাহেব, আরও রয়েছেন মাহফিলে নির্ধারিত প্যান্ডেলের মধ্যে ইসলাম প্রিয় কোরআনের মৌমাছি যারা মধু আহরণ করেন কোরআন থেকে। আল্লাহ পাক এরপরে রয়েছেন পর্দার ভেতরে সম্ভবত মা বোনেরা যারা মাইকের শব্দ যে যেখান থেকে যেভাবেই শুনছেন সকলের প্রতি হৃদয় নিরব সালাম। আশা করি আমার সালামটি প্রাণবন্তকে আওয়াজ দিয়ে আপনারা অনুষ্ঠানকে প্রাণবন্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে জানতে চাই সবাই কেমন আছে? আর একটু জোরে বলা যাবে কেমন আছে? দেখেন আমাদের স্টাডি, আমাদের কালচার কত সুন্দর হয়েছে। জিজ্ঞেস করলাম কেমন আছেন, জবাব দিলেন কি আলহামদুলিল্লাহ। তার মানে কি জানেন? আমরা জানি, আমরা শিখেছি, আমরা বুঝেছি, আমরা প্রশংসা কিভাবে করতে হয় শিখাই গেছেন কে? আর বলে বলেন এটা কোন জায়গায় শিখাইছেন? সূরাতুল ফাতিহা। আপনার প্রত্যেক মুসলমান যদি সালাত আদায় করে, নামাজ পড়ে, তো কোনো সালাত সূরা ফাতিহা ছাড়া হয় না। আর সেক্ষেত্রে প্রত্যেক মুমিন মুসলমানের দৈনিক একাধিকবার পড়া লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল। আমার বন্ধুগণ সে শব্দটি আমরা উঁচু আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করব। যদি আমরা মাহফিলে এসে খুশি হয়ে থাকি, আমরা যদি ভালো থাকি, এক কথা এক আওয়াজে সমস্যায় কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমার বন্ধুগণ আমরা দুটি জিনিস লক্ষ্য করি, সেটা হলো আলোচনার শুরুতে প্রত্যেক বক্তাই দরুদ পড়ে, কিন্তু দরুদে অমনোযোগী কিছু দেখা যায়। কিছু ভাইদেরকে অবহেলিত মনে হয় যেন তিনি ক্লান্ত, তিনি মর্মাহত, তিনি দুঃখিত। কেন আমরা বুঝি না। এজন্য দুরুদের একটু ফজিলত বলে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে একবার দুরুদ পড়বে তার উপরে 10টি রহমত নাজিল হবে। কিন্তু এই 10টি রহমত কি আজ পর্যন্ত আমরা কেউ শুনেছি? কথা বলেন না কেন? শুনেছেন 10টি রহমত কি? এই 10টি রহমত জানার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? এবার আসুন 10টি রহমতের একটি রহমত শুনি, 10টি আলোচনা করার সময় যেহেতু নেই। তো 10টি রহমত তার সূচনাটা এভাবে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন কবরে যাব তখন জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফায়াকুলানি হুয়া রাজুল। কবর থেকে আপনার একটা সুড়ঙ্গ হবে, একটা ঘর হবে, একটা দরজা হবে। দরজা দিয়ে একটা বাপ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। ফায়াকুলানি হুয়া রাজুল, ওই ব্যক্তিকে কি তুমি চেনো? ওই ব্যক্তিকে কি তুমি চেনো? সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন দুরূদের ফজিলতটা এক নম্বর একটা ফজিলত শুনাই। একটা উদাহরণ দিয়ে, একটা ঘটনা দিয়ে বললে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো? উনি হজে গেছে একবার। হজে গিয়ে দেখে ওনার পাশে এক যুবক, ইয়াং জেনারেশন, উনি তাওয়াফ করতে আছে। তাওয়াফের নির্দিষ্ট একটা দোয়া আছে,
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, কিন্তু উনি এই দোয়া না পড়ে যুবক তিনি পড়তে আছে দুরূদ শরীফ। সবাই বলেন কি পড়তে আছে? দুরূদ শরীফ। আল্লাহ মারুনি বলে যুবক কাবা তাওয়াফের নির্দিষ্ট একটি দোয়া রয়েছে, তুমি সেই দোয়া না পড়ে শুধু দুরূদ শরীফ পড়ো কেন? যুবক এবার বলে হুজুর কেন দুরূদ শরীফ পড়ি আপনি কি জানতে যাচ্ছেন? আল্লাহ মারুনি বলে হ্যাঁ যুবক আমি জানতে চাই কাবা তাওয়াফের নির্দিষ্ট দোয়া বাদ দিয়ে তুমি কেন দুরূদ শরীফ পড়ো? এবার যুবক বলে হুজুর আমি গত বছর আমার বাবাকে নিয়ে হজে রওনা হয়েছিলাম, আমার বাবার 20তম হজ ছিল এই বছর, 19 বার হজ করেছে বাবা আগে। গতবার যদি আপনার হজ করতে পারতো তাহলে 20 বার হয়ে যেত। 20তম হজে বাবার আমি রওনা হয়েছি, বাগদাদের কিছু দূরে এসে বাবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা ইন্তেকাল করে তার চেহারাটা একটু ব্যতিক্রম বিকৃত হয়েছে, চেহারাটা খানিকটা কালো হয়ে গেছে। তো আমি এই দৃশ্য দেখে রুমাল দিয়ে আব্বার চেহারাটা ঢেকে দিয়ে কাউকে কিছু না বলে বাবার লাশের পাশে ঘুমিয়ে পড়েছি। গভীর রাত হয়েছে, আমি মুমূর্ষ হয়ে পড়লাম যে বাবার লাশ বাড়িতে কিভাবে পৌঁছাবো আর কিভাবে জানাজা দিব। কারণ মানুষ এসে যদি বাবার লাশ বিকৃতি দেখে, বাবা ছিল সুন্দর কালো হয়ে গেছে, এটা দেখলে মানুষ ধিক্কার দিবে। এজন্য আমি ঠেকে আব্বার চেহারাটা তারপরে আমি লাশের পাশে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। এটা ওই যুবক আল্লামা রুমির কাছে বলতে আছে হেরেম শরীফে হাতিমে কাবায় বসে সুবহানাল্লাহ বলে। ধন্যবাদ আমার যুবক বলে হুজুর নিরুপায় হয়ে দিশেহারা হয়ে দিক বেদিক হয়ে কি করবো আমি বুঝি না, বাবার লাশের পাশে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। গভীর রাত গভীর হয়ে গেল। হুজুর আমি স্বপ্নে দেখতে পেলাম আমার বাবার লাশের কাছে মদিনা মুনাওয়ারা থেকে এক জ্যোতিষ্কময় পুরুষ, যার চেহারাটা আকাশের চাঁদ থেকে উজ্জ্বল। হুজুর এমন একজন জ্যোতিষ্কময় পুরুষ আগন্তুক যাকে আমি চিনি না, ওই আগন্তুক আমার বাবার লাশের কিনারে দাঁড়ায় গেছে। আমি দেখতে পেলাম আগন্তুক আমার বাবার চেহারার উপরে যে কাপড়টা দেয়া, ওই কাপড়টা সরিয়ে তার ডান হাত মোবারক দিয়ে একটা মোছা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন কি না? নিয়ত করেছেন সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আগন্তুক তার পবিত্র হস্ত দিয়ে যখন মোছা দিয়ে দিল, আমি ঘুমের মধ্যে দেখতে পেলাম আমার আব্বার জীবিত থাকাকালীন চেহারা যে নূর ছিল তার থেকে কয়েকশো গুণ নূর বেড়ে গেছে। আগন্তুক যে পথ থেকে এসেছিল সে পথে আবার রওনা হয়েছে। আমি দৌড় দিয়ে গিয়ে আমি তার পা দুটো জড়াইয়া ধরলাম। হুজুর পা জড়াইয়া ধরার পরে আমি ওই ঘুমের মধ্যে আমার নাকে ভেসে আসলো তার শরীর মোবারক থেকে মেশকান্দরের ঘ্রাণ। হুজুর আমি ওয়াজের মাহফিলে শুনেছি ওলি আল্লাহদের মুখে যে একমাত্র পৃথিবীতে একজন ব্যক্তির গায়ে মেশকান্দরের ঘ্রাণ, তিনি কে? জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি যখন আমার নাকির ডাগায় মেশকান্দরের ঘ্রাণ পেলাম তার শরীর মোবারক থেকে, আমি শব্দ করে তার পা দুইটা জড়াইয়া ধরলাম। আপনি কে? আপনার পরিচয়টা একটু বলে আমাকে বাধিত করুন। আমাকে এত একটা পেরেশানি থেকে আমি হতাশ হয়ে পড়েছিলাম, কিভাবে বাবার লাশকে কবরে দিব, জানাজা হবে। আপনি বিপদ থেকে উদ্ধার করলেন, আপনার পরিচয় জানিয়ে আমাকে বাধিত করুন। বন্ধু আমার ওই যুবক আল্লামা রুমির কাছে হাতিমে কাবার আঙ্গিনায় দাঁড়ায় বলে হুজুর আমি যখন বললাম
আপনার পরিচয় দেন। তখন আগন্তুক আমার মাথায় হাত বুলাইল। আমার মাথায় হাত বুলাবার সঙ্গে সঙ্গে আমার পুরো দেহটা শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি জীবনে অনেক হাতের স্পর্শ নিয়েছি হুজুর, এইভাবে হাত বরকতি হাত, আর দেহটা এতটা শান্তিময় হয়ে গেল হুজুর, ভাষায় প্রকাশ করতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগন্তুক বলল, যুবক দাঁড়াও। আমি আগন্তুক জ্যোতিষ্কময় পুরুষের কাছে দাঁড়ায় গেলাম। এবার আমার কাঁধে হাত দিয়ে বলে, যুবক আমার সংক্ষিপ্ত পরিচয় নাও। আমি হলাম হাবিব খোদা মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই আগন্তুক জ্যোতিষ্কময় পুরুষ পরিচয় দিল, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, জ্যোতিষ্কময় পুরুষের কাছে, নবীজির কাছে যুবক জিজ্ঞেস করে, হুজুর আপনি জানলেন কিভাবে আমার বাবা মারা গেছে? কারণ আপনি তো কোরআনে বলছে আপনি গায়েব জানেন না, কিন্তু আপনি জানলেন কিভাবে? মারহাবা। আর যে বলে মারহাবা। অনেক মানুষ বাস করে না, নবী কিছু জানে না, গায়েব কথা বল না। আর যে বলে আল্লাহ তার হাবিবকে সব কিছু ফেরেশতা দিয়ে জানায়। সুবহানাল্লাহ। 22,500 বার নবীজির কাছে জিবরাইল আসছে। বলুন তো তার গায়েব জানার দরকার আছে? তাকে তো জিবরাইল সব কিছু জানায় দেয়, সাথে সাথে যখন জানতে চায় তখন। এবার ওই যুবক যার পিতা মারা গেছে সে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জেনেছেন আমার বাবা মারা গেছে? এবার নবীজি বলে, যুবক তোমার বাবার এসার পরে কি আমল রয়েছে আমার কাছে তুমি খুলে বলতে পারো? যুবক বলে, হুজুর আমি আমার বাবাকে প্রতিদিন এশার নামাজের পর যে আমলটা দেখেছি, আমার আব্বা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওযু করে এরপরে বিছানায় গিয়ে হুজুর কমস কম 300 বার দুরূদ শরীফ পড়তো। জোরে বলে সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার। 10টি রহমত। কয়টি? একবার দুরূদ 10টি রহমত। আল্লাহর নবী বলে, যুবক শোনো, আজকের এশা নামাজের পর আমার রওজার পাশে আমি একজন ফেরেশতা দেখি, যেই ফেরেশতাকে রওজার কিনারে দাঁড়ায় দাঁড়ায় দেখি কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতা কান্দো কেন? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি খালি এসেছি। প্রতিদিন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম। আপনার উম্মতের সালাম, আপনার উম্মতের দুরূদ আমি ক্যারি করতাম, আমি বহন করতাম, নিয়ে আসলাম। নবী গো আসে নাই, আসে মারা গেছে এবং বিপদে পড়েছে। হুজুর আমি খালি হয়ে রিক্ত হস্ত হয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বলুন। আজ ফেরেশতারা খবর বলল, আমি খালি হাতে আপনার আশিকে রাসূল যে এশার পরে 300 দুরূদ শরীফের ওজিফা আমল করে তিনি ইন্তেকাল করে বাগদাদের কিছু দূরে বিপদে পড়েছে। যুবক রে, এই কথা শোনার পরে তোমার নবী রওজায় আর থাকতে পারে না। যুবক আমি যখন শুনলাম আশিকে রাসূল, রাসূলের আশিক ইন্তেকাল করেছে এবং বিপদে পড়েছে, আমি আমার রওজা থেকে তোমার বাবার লাশের কিনারে দাঁড়ায় গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর মধ্যে কেউ যদি এই ধরনের আমল করে, যুবক শুনে রাখো, যেখানে বিপদে পড়বে, যেখানে বিপদে পড়বে, কবরে, হাসরে, মিজানে,
পুলসিরাতি জাহান্নামের ঘাটে আমি নবী আমার উম্মতের জন্য কান্ডারি হয়ে দাঁড়া যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা রহমতের একটা হলো কোন দুরূদ প্রেমী ইন্তেকালের পরে বিপদে পড়লে আল্লাহর নবী তার জন্য কর্ণধার হয়ে দাঁড়ায় যাবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ। যখন জিজ্ঞাসা করবো ওই ব্যক্তিকে চেনো, তখন দুরূদওয়ালারা যারা নবীকে ভালোবেসে দুরূদ পড়ে তারা বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হলো আমার নবী, উনি হলো আমার প্রাণের নবী। চিল্লা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওই দুরূদ পড়ার সময় আমরা প্রায় দেখি বলা লাগে জোরে পড়ুন, আন্তরিকতার সাথে পড়ুন, অন্তর থেকে বলুন। একটু আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? আরো জোরে বলেন। আপনারা বলতে পারেন হুজুর এই 5 নম্বর আয়াত সূরাতুল ইউনূসের কাহিনী আমরা জানি, তাকে মাছে খেয়েছে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াতে ইউনূস নবীর কোনো ঘটনা নেই। সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াতে কারিমা বর্তমান বিশ্বের আধুনিক বিজ্ঞানীকে চ্যালেঞ্জ করেছে। সুবহানাল্লাহ বলুন। আধুনিক বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করেছে সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াতে কারিমা। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলো নীল আর্মস্ট্রং, যিনি আমেরিকার নভোচারী, প্রথম চাঁদে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওনাকে চ্যালেঞ্জ করছে কি? সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াতে কারিমা। গভীর মনোযোগ। আমরা যে কোরআন, এই কোরআনে বলি কোনো ভুল? কথা বলেন না কেন? কোরআনে ভুল নাই, এটা বলেছে আল্লাহ। কে বলেছেন?